যদি মানে একেবারে সুষ্ঠু নির্বাচন করবার জন্য যে ইন্ডিকেশনগুলো দরকার তার কোনোটাই কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদি এরকম হয় সরওয়ার তুষার, তখন কি আর জিয়াউর রহমান আদর্শ দেখা যাবে? না মানে এখন উনি বলছেন দেখতে পাচ্ছেন, তা আমি ওনার বক্তব্য উনি দিয়েছেন, আমার কাছে যেটা আমি মেলানোর চেষ্টা করলাম বলে আমি বললাম এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এটা কিন্তু ওই যে আপনার তরিটা এসে তীরে ভিড়তে হবে, ভেড়ার আগ পর্যন্ত আপনি যদি তীরের কাছাকাছি এসে ডুবে যান তবু ডুবেই গেছেন, তাই না? ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনও উনি পুরোপুরি ডেলিভার করতে পেরেছেন তার হিস্টোরিক্যাল যে রেসপন্সিবিলিটি, সেটা পুরোটা বলা যাবে না, কারণ আপনাকে পুরো জার্নিটা শেষ হবে এই যে সংস্কারটা বাস্তবায়ন করলেন, ইলেকশন দিলেন, ইলেকশনের মধ্যে একটা পিসফুল ট্রানজিশন হলো, একটা নতুন সরকার আসলো, তাহলে কিন্তু মানে বলা যাবে যে ফুল স্টপ, উনি ওনার দায়িত্বটা শেষ করেছেন। তো সেইটা আমরা সবাই যেহেতু সহযোগিতা করছি, আমরা বিশ্বাস করতে চাই, আমরা কেউ তো বাংলাদেশকে আসলে আর ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। বাংলাদেশের মানুষ বারবার কতবার রক্ত দেবে, কতবার এই করবে, আমরা একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি চাই। সরকার থাকবে, বিরোধী দল থাকবে, মতের ভিন্নতা থাকবে, সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, সরকার সেখান থেকে নিজেকে শুধরাবে, এই যে কালচারটার মধ্যে আমরা ঢুকতে চাচ্ছি, সব রাজনৈতিক দল চাইলে এটা সম্ভব হবে। এবং পরবর্তীতে যদি আমরা ঢুকতে নাও পারি ইলেকশনের পরে, সেটা ওই পরিস্থিতিতে তাদের দায়ী করতে হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যেটা ডেলিভার করে যাওয়ার কথা, সেটা মানে সকল সীমাবদ্ধতার পরে উনি ইলেকশন যদি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যেতে পারেন, যেখানে জনগণের রায় প্রতিফলিত হয়েছে, আর আগে জুলাই সনদের জন্য গণভোট, তাহলে আমি মনে করি যে অবশ্যই ইতিহাস তাকে মানে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়টা বলছেন যে একটি মহল এখনো চেষ্টা করছে নির্বাচন পেছানোর, চেষ্টা করছেই, সেটা তো দৃশ্যমান। মহলটা কি দেশীয় নাকি দেশীয় এবং পার্শ্বদেশীয় বা আঞ্চলিক শক্তি হতে পারে। আঞ্চলিক শক্তির মদদে এখানে দেশের ভেতরে অনেকেই তো যারা পতিত শক্তির বিভিন্ন আছে না, মানে স্লিপিং যে পক্ষগুলো, পতিত শক্তি তো নট স্লিপিং বাট সবাইকে তো নিয়ে যেতে পারে নাই, অনেকে তো রয়ে গেছে, অনেকে তো আমরা যে একটা মানে অনেকে কি যায় দেখার জন্য মুখিয়ে আছে যে এরা ফেল করুক সবাই মিলে। তো ওই ইঙ্গিত থেকে তিনি বলেছেন। এবং এটা যদি ধরেন উনি যদি ইলেকশন না দিয়ে যেতে পারেন, এবং আমরা নানা সময় এই আলোচনাগুলো আসে না যে আরেকটাকে ১/১১ আসবে কি না ইত্যাদি, তো তার মানে হচ্ছে যে উনার যে ৩টা ম্যান্ডেট উনি বলেছেন, বিচার, সংস্কার, নির্বাচন, এই ৩টা যদি উনি শেষ করতে না পারেন, তাহলে কিন্তু উনি 100% উনি নিজেও স্যাটিসফাইড থাকবেন না, বহির্বিশ্বকে উনি মুখ দেখাতে পারবেন না। এই কারণে উনি তো সবসময় চাইবেন যে নির্বাচনের ব্যাপারে শতভাগ ওই যে যারা যে সমস্ত আলামত, উনি সরকার প্রধান হিসেবে ওনার কাছে অনেক ইন্টেলিজেন্স তথ্য আছে, কারা কারা ষড়যন্ত্র করছে বা করতে পারে, সেই সমস্ত আলামত উনি আমাদের চেয়ে বেটার জানেন। ফলে তিনি যে তার জায়গা থেকে যখন সতর্ক করেন, সেটা রাজনৈতিক দলগুলোর জন্য বেটার আমি মনে করি, জনগণ সতর্ক থাকে। এবং আমি মনে করি আগামী ইলেকশন যদি এইভাবে সবাই ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনোভাবেই আসলে বানচাল করা সম্ভব হবে না। বানচাল করা সম্ভব না। শেষ মিনিটে জনাব পিঙ্কু ভূঁইয়া যদি কিছু বলতে চান। নির্বাচনের জন্য মুখিয়ে থাকলাম এখন, কারণ দেশ তো নির্বাচনের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, সিরিয়াসলি ধাবিত হচ্ছে। কারণ আজকে যেটা হয়েছে সেটা আমি জনগণের পার্টি হিসাবে, একজন এদেশের নাগরিক হিসাবে আমি উৎফুল্ল যে দেশ নির্বাচনের দিকে যাবে এবং দেশের জনগণ এখন সহযোগিতা করবে সর্বাত্মক। যেখানে ফ্যাসিজম যদি কোনো রকম যদি উৎপাদন করে, সেটাও থামাবে জনগণই, তাদেরকে নিবৃত্ত করে ফেলবে তাদের আচরণের মধ্যে দিয়ে। আমরা কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের কথা বলবো না, আমরা চাবো একটা পিসফুলি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন পর্যন্ত। এবং নির্বাচনের দিন এই যে জুলাই সনদ, যেটা এই জুলাই সনদটা এদেশের জনগণ তারা এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে জুলাই সনদের মধ্যে মূলত আসলে কি আছে। আমরা যারা রাজনীতি করি, একটা বিশেষ মহল কিন্তু জুলাই সনদ সম্বন্ধে কোথায় কি বিবাদ হলো, ঝগড়া হলো, কিভাবে কে নোট অফ ডিসেন্ট এনেছে, কি এনেছে না এনেছে, এই জুলাই সনদটা কিন্তু সরকারিভাবে এই জনগণের সামনে উপস্থাপন করতে হবে একেবারে কন্টিনিউয়াসলি, যেমন রেডিও, টেলিভিশন, সব জায়গায়, যে এটার মধ্যে কি আছে। একদম প্রত্যন্ত অঞ্চলের একদম তৃণমূল ক্যাম্পেইনটা সরকারকে করতে হবে যে এটার মধ্যে এই আছে, আপনারা এটার পক্ষে বিপক্ষে ভোট দেবেন। এটা ওয়েবসাইট উঠবে, নির্বাচন কমিশন প্রকাশ করবে। ধন্যবাদ জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, ধন্যবাদ।